দর্শক, আমি সরাসরি যুক্ত হয়েছি নীলফামারী ডিবলা উপজেলা ডেবলা ইসলামিয়া কলেজ মাঠ থেকে। আপনারা দেখতেছেন যে বর্তমান নির্বাচনে যে বিএনপি এবং জামাত দুই জোটেরই কিন্তু ব্যাপক কার্যত কিন্তু আমরা মাঠে দেখা পাচ্ছি। তারই প্রেক্ষাপটে কিন্তু আজকে নীলফামারী ডিবলা উপজেলায় বিএনপি জোট মনোনীত প্রার্থী খেজুর গাছের প্রার্থী যারা মন্দিরের আপনার দিকে কেন্দ্র করে তার প্রোগ্রামে কিন্তু তার সমর্থকরা বীর জমাচ্ছে যে সেই নির্বাচনকে আরো শক্তিশালী করার জন্যই কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু ডিবলা উপজেলায় একটা রাউন্ড দিবে, যে সবাইকে জানিয়ে দিবে যে আমরা মাঠে আছি, সমর্থনে আছি, আমরা বিএনপি করি, আমরা বিএনপি করবো। তার এই বাস্তবতা কিন্তু কিছু আগে আমরা দেখতে পারলাম। তার এই বাস্তবতার প্রেক্ষাপটে কিন্তু আপনারা দেখতেছেন যে এখানে শত শত হাজার হাজার লোকের কিন্তু ভিড় জমে গেছে। এটা থেকেই মিছিলটি আরম্ভ হবে এবং ওরা পুরা ডিবলা উপজেলা ডোমার উপজেলাকে কিন্তু তারা জানিয়ে দিতেছে আমরা কত সমর্থন বা কিরকম শক্তিশালী। এবং আপনারা এখানে যারা দেখতে পাচ্ছেন যে মাথায় অনেকের এই তারা পুরোপুরি সমর্থন করতেছে যে আমরা বিএনপি করি, বিএনপি করবো বা খেজুর গাছকে সমর্থন করতেছে বলে আমরা ইঙ্গিত পাচ্ছি। দর্শক, আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু শত শত হাজার হাজার লোকের সমর্থন আজকে এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু শুরু হয়ে যাবে একটা ডিবলা উপজেলায় একটা বড় ধরনের মিছিল। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে লোক আসতেছে এবার এমাত্র কিন্তু লোক আসা শেষ হচ্ছে না। এত লোকের সমর্থন আজকে হয়তো ডিবলা একটা বড় ধরনের একটা জ্যাপজটের একটা সমস্যা হতে পারে। সেই জন্যই আমি আপনাদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর চেষ্টা করবো যে আপনারা ডিবলা এবং ডোমার উপজেলায় যে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান আছেন এবং কর্মরত আছেন, দায়িত্বে আছেন, তারা ডিবলায় যে একটা বিশ্ব মুক্তির কর্মসূচি এইমাত্র শুরু হতে যাচ্ছে বা এইমাত্রই শুরু হতে যাচ্ছে। আপনারা অন্তত আইনানুগ ভাবে এটা কঠোর ভাবে দেখবে যাতে একটা বিশ্ব মিছিলের কারণেই সাধারণ লোকের সমস্যা বা বড় ধরনের একটা সমস্যা না হয়। সেদিকে আমি আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে অন্তত অনুরোধ করার চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখতেছেন যে আমি বর্তমানে অবস্থান করতেছি নীলফামারী ডিবলা উপজেলার ডিবলা ইসলামিয়া কলেজ মাঠে। আপনারা দেখতেছেন যে খেজুর গাছ বলে কিন্তু জনগণরা কিন্তু সমর্থন দিচ্ছে। আমি আবারও বলি যে দর্শক, আপনারা দেখুন যে খেজুর গাছ স্লোগানে কিন্তু মুখরিত। এখনো কিন্তু কর্মসূচি শুরুই হয়নি, তার আগে কিন্তু তারা কিন্তু সমর্থনে কিন্তু দূর করছে। আপনাদেরকে জানাবো যে এটা যখন একযোগে স্লোগানে মুখরিত হবে, অন্তত এটা ধরো এটা মানে ইতিহাসের পাতায়ও একটা স্থান অধিকার করে নিবে বলে আমার মনে হয়। দর্শক, আপনারা দেখতেছেন যে এখান থেকে কিন্তু কর্মসূচি শুরু হয়ে যাবে। দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি যে ইসলামিয়া কলেজ মাঠে, ডিবলা উপজেলার সুনাম ধন্য আপনারা দেখতেছেন যে আজকে মনজুরুল ইসলাম আফিন যে বিএনপি জোট সমর্থিত প্রার্থী তারই কিন্তু একটা মিছিল হবে। আপনারা যারা দাঁড়িয়ে দর্শক, দীর্ঘ দর্শক, আমরা দীর্ঘদিন থেকে দেখেছি যে সমর্থক ছিল, তারা কিন্তু এবং থানা এবং আদালত পর্যন্ত কিন্তু তারা সাধারণ জনগণের সাথে কিন্তু ব্যাপক সাহায্য সহায়তায় দেখা গেছে। এমনকি 16 ডিসেম্বর উপলক্ষে পুরো ডিসেম্বরে আমি আমার পক্ষ থেকে যত অনুষ্ঠানে গিয়েছি সেখানে কিন্তু বিএনপির সমর্থক এবং বিএনপির নেতা কর্মীদের কিন্তু আমরা ব্যাপক সাড়া পেয়েছি।
দর্শক এই আসলে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একটা শক্তিশালী অবস্থানে ধরেছিল যারা শাহরুল ইসলাম তুহিন, এখানেই কিন্তু তার নমিনেশন পাওয়ার একটা কথা ছিল। সেক্ষেত্রে কিন্তু ইনি কিন্তু ডোমারডিবলায় এমপি না হওয়া সত্ত্বেও কিন্তু অনেক উন্নয়নের একটা বলা যায় যে স্রোত বয়ে দিছে। এই অঞ্চলের মানুষ কিন্তু অপেক্ষায় ছিল যে কবে নির্বাচন হবে, কবে আমরা এই অঞ্চলের জন্য উন্নয়নের ধারা বজায় রাখার জন্য বিএনপি সমর্থক জনাব শাহরুল ইসলাম তুহিনের সমর্থন পাই। আর তার পাশাপাশি কিন্তু তুহিন কিন্তু ডোমারডিবলা অঞ্চলে কিন্তু দর্শক ব্যাপক নির্বাচনী পরিচালনা চালিয়েছেন তিনি এবং তার দল। আর সেক্ষেত্রে কিন্তু উনি কিন্তু এই আসনে অন্তত নিশ্চিত আকারেই ছিল যে আমি এই আসনে নমিনেশন পালি কিন্তু আমি সিটটা অন্তত দখল করতে পারবো, এবং সাধারণ লোকের সাধারণ লোক এবং সাধারণ ভোটারদের মাঝে কিন্তু একটা ব্যাপক সাড়া ছিল তুহিনের পক্ষে। ইতিমধ্যে তার যে আমরা প্রোগ্রাম গুলো দেখেছি সেখানে কিন্তু মানুষের ভিড় এবং তাকে দেখার জন্য কিন্তু হাজার হাজার লাখো মানুষের সমাগম দেখেছি, এমনকি ভিড়ে পড়ে অনেকে দৃষ্টান্তমূলক ভাবে আক্রান্ত হওয়ারও কিন্তু ঘটনা ঘটেছে। অনেকে পায়ের তলে জুতা স্যান্ডেল এবং কিছু দুর্ঘটনা ঘটার মতো সেই প্রেক্ষাপটে কিন্তু তাকে কিন্তু আরো শক্তিশালী হাত তৈরি করার ক্ষেত্রে কিন্তু জনাব তারেক রহমান নীলফামারী 2 আসনে কিন্তু তাকে সমর্থন করে। দর্শক যতটুকু আমরা যেতে পেরেছি যে জনাব শাহরুল ইসলাম তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার আফর ভাগ্নে অর্থাৎ তারেক জিয়ার খালাতো ভাই, সেক্ষেত্রে তার হাতে অন্তত এই অঞ্চলে বড় শক্তিশালী হিসেবেই কিন্তু দেখছে, এবং তারা কিন্তু অন্তত এই অঞ্চলে কিন্তু উন্নয়নমূলক ব্যাপক কাজ করেছে। আমরা কিন্তু ইতিমধ্যে নানান পত্র পত্রিকা এবং সরজমিনে তদন্ত করে দেখি যে তার অনেক উন্নয়ন কিন্তু ডোমারডিবলায় ছড়িয়ে আছে এবং ধারাবাহিকভাবে চলতেছে। তার তত নির্বাচনে তিনবার কিন্তু নির্বাচনী তফসিল বিএনপির ঘোষণা হলে কিন্তু জনাব শাহরুল ইসলাম তুহিনের ভাগে কিন্তু ডোমারডিবলার আসনে মেলে নাই। তার পাশাপাশি কিন্তু একটি শক্তিশালী আসন মিলেছে নীলফামারী 2 সদর। দর্শক অনেকেই কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে অন্তত তাকে নীলফামারী 2 সদর আসন দেওয়ার কারণ হচ্ছে যে তিনি অন্তত এমপি পদে গেলে দ্রুত মন্ত্রী পদে যাওয়ার একটা আশ্বাস থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু ওদের পাশাপাশি কিন্তু আমাদেরকেও সহায়তা করতে পারবে। অন্তত আমরা যখন নীলফামারী 2 এ যাবো, অন্তত আমরা জেলা পর্যায়ে গেলে একটা সম্মান পাবো। সেক্ষেত্রে কিন্তু তার সমর্থকরাও কিন্তু আমরা দেখেছি যে নীলফামারী 2 যে কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে এবং এখনো চলবার আছে। দর্শক অপর পাশে কিন্তু এই আসনটি কিন্তু দেওয়া হয়েছে নীলফামারী 1 ডোমারডিবলা আসন, যে বিএনপি জমিয়তে ওলামা জনাব মঞ্জুরুল ইসলাম আফসুন্দি সাহেবকে। তিনি কিন্তু অন্তত এই আসনটির জন্য খুবই একটা বড় চাহিদা বা ঝুঁকিপূর্ণ ছিল বলতে কিছু বিশেষজ্ঞরা বিবেচনা করেছে। তারা কিন্তু তিনি কিন্তু এই আসনটি পাওয়ায় কিন্তু বিএনপি সমর্থকরা কিন্তু আরো দলে দলে যোগ দেয়। সেক্ষেত্রে কিন্তু বিএনপি হাজারটি শক্তিশালী করার জন্যই কিন্তু আসনটি চলছে। দর্শক অপর দিকেই কিন্তু এই অঞ্চলে কিন্তু আরেকজন প্রার্থী আছে জামায়াত প্রার্থী যারা দর্শক এখন জামাত মনোনীত প্রার্থী আছে দাঁড়িপাল্লা বাঁকা যারা আব্দুল সত্তার জিহাদি, উনি কিন্তু এই আসলে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের পক্ষে কিন্তু নির্বাচন করবে বলে জানিয়েছে, এবং দাঁড়িপাল্লা বাঁকা দর্শক নির্বাচন দাঁড়িপাল্লা মার্কার অন্তত আমরা তাছাড়া ডাগল এবং আরো অন্যান্য দলও এই আসরে কিন্তু আছে। তারা কিন্তু নিজ নিজ দলের সমর্থকরা নিজ নিজ ভাবেই কিন্তু চালিয়ে যাচ্ছে তাদের নির্বাচনী প্রচারণা। দর্শক এই মুহূর্তে ছিল আজকে আমাদের কাছে, আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। আমি আপনাদেরকে পরবর্তী ডিবলা উপজেলার নানান খোঁজ খবর দিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দর্শক ধন্যবাদ।